সে তো একটু মানে পাগল, অনেক বছর ধরে মানে পাগল। কে মানে বৌমাটা মানে একটুখানি মাথায় খারাপ আছে, মানে সে টাইপের, ঠিক আছে। তা হচ্ছে এবার বড় ছেলেটা বাড়ি ছিল, মেজো ছেলেটা ওই পাড়ায় ছিল, আর ছোটো ছেলে তো কোথায় অনুষ্ঠান ছিল ওখানে গেছিলো। বড় ছেলেটা ঘরে সবজি কাটছিল, উনি এবার স্নান করবে বলে এখানে বসেছে। দিয়ে কে স্নান করবে বসেছে? মানে যে যাকে মেরেছে সে স্নান করবে বলে এখানে মানে বসেছে। শাশুড়ি? হ্যাঁ শাশুড়ি। আর বৌমা ঘর থেকে দা নিয়ে ছুটে এসে ওনার মানে কোপ দিয়েছে, কানের এক পাশে অর্ধেকটা মানে নামিয়ে দিয়েছে, মাথার এখানে কোপ মেরেছে, হাতে তাতে কোপ মেরেছে, এখানে কোপ মেরেছে, কোপ টোপ মেরেছে। তারপরে হচ্ছে কি যে বড় ছেলেটা মনে হয় বুঝতে পেরেছে, উনি তো মানে বয়স্ক মহিলা, খুবই বয়স্ক, 100-র উপরে বয়স হয়ে গেছে, চেঁচাতেও পারিনি হয়তো। আমি হচ্ছে রান্না করছিলাম, আমি ওদের বাড়িতে চেঁচামেচি হচ্ছে কী হয়েছে, আমি তাড়াতাড়ি করে এসে ওনাকে ঠেকিয়ে, ওনাকে মানে যে মেরেছে তাকে ঠেকিয়ে নিয়ে চলে এসেছি এদিকে আমি। দিয়ে ওই আর পাশের বাড়ি আরও সবাই লোকজন জড়ো হয়ে গেছে। তারপরে ওনার ছেলেকে ফোন করলাম আমি, মানে ওই যে মেরেছে তার স্বামীকে ফোন করলাম, ফোন টোন করে এসে ফোন করলাম যে আসলো। যে তার আগেই মানে এখানে কিছু লোক ওই যে ওই বাড়ির বড় ছেলে ছোটো বউ ওরা হসপিটালে নিয়ে চলে গেছে। মানে যাকে মেরেছে তার শাশুড়িকে? হ্যাঁ শাশুড়িকে হসপিটালে নিয়ে চলে গেছে। না এসে কি শুনলি? কোথায় নিয়ে গেছে মাকে? মাকে অ্যারেস্ট করেছে? আর ঠাকুমা? হসপিটালে কোপ দিয়েছে নাকি শুনলি? অশান্তি হতো প্রত্যেকদিন? অশান্তি হতো। তুমি কি হও? আমি মানে